আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বললেন, তিন জায়গায় কেউ কাউকে মনে রাখবে না। আল্লাহ যদি অনুমতি না দেয়, সুপারিশ করার কোনো ক্ষমতা নাই, তাহলে চিন্তা করেন। আম্মা জান এই চিন্তায় কান্না করে সর্বনাশ। আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা আম্মা ফি মাসালাসি মাওয়াতিন, তিন জায়গায় লা ইয়াজকুরু আহাদুন আহাদা, কেউ কাউকে স্মরণ করবে না, তিন জায়গায় কেউ কাউকে মনে করবে না। আমার যে সুপারিশের কথা শোনো, এই তিন জায়গায় আল্লাহ অনুমতি দিলে আমি সুপারিশ করব, কিন্তু কেউ কাউকে মনে রাখবে না। মনে রাখবা, এক নাম্বার ইনদাল মিজান, মিজানের পাল্লা যেই জায়গায় আমলনামা ওজন দেওয়া হবে, ওই জায়গায় কেউ কাউকে মনে রাখবে না। হাত্তা ইয়ালামা আয়াখিফা মিজানুহু আম ইয়াসকুল, তার মিজানের পাল্লা কি ভারী হয় না হালকা হয়, এটা জানার আগ পর্যন্ত কেউ কাউকে মনে করবে না। দুই নম্বরে ইনদাল কিতাব, আমলনামা যখন আল্লাহ দিবে পড়ার জন্য, ওই বান্দা আমলনামা পড়ার পর ওই বান্দার আমলনামা যতক্ষণ না জানা না যাবে, আফি ইয়ামিনিহি ডান হাতে দেওয়া হলো, আউফি শিমালিহি নাকি বাম হাতে দেওয়া হলো, আমিন ওয়ারাই যহরিহি নাকি আমলনামা পিছনে ফেলায়া দেওয়া হলো, এটা জানার আগ পর্যন্ত কেউ কাউকে মনে রাখবে না। তিন নাম্বার ইনদাস সিরাত, ইজা উদিয়া বাইনা যহরাই জাহান্নাম, পুলসিরাতটা যখন জাহান্নামের উপরে বসানো হবে, ওই সময়ও কেউ কাউকে মনে রাখবে না। আম্মা জান আয়েশার কান্না বেড়ে যায়। মুসলমান নবীর বিবি আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বললেন, তিন জায়গায় কেউ কাউকে মনে রাখবে না। আল্লাহ যদি অনুমতি না দেয়, সুপারিশ করার কোনো ক্ষমতা নাই, তাহলে চিন্তা করেন। আম্মা জান এই চিন্তায় কান্না করে সর্বনাশ, কি হবে কি হবে। আমাদের কি পরিমাণ কান্না করা প্রয়োজন। ওই তিন জায়গায় আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? মিজানের সামনেও যেতে হবে, আমলনামার সামনেও দাঁড়াতে হবে, পুলসিরাতের সামনেও দাঁড়াতে হবে। তাই বড় ভয়ঙ্কর অবস্থা হবে। কিন্তু এজন্য আল্লাহর কাছে দুনিয়া থেকে মঞ্জুর করিয়ে নেওয়া, আল্লাহ মিজানের সামনে, আল্লাহ আমলনামার সামনে, পুলসিরাতের সামনে তোমার রহমতের চাদরে ঢেকে আমাদেরকে পার করে জান্নাতবাসী করে দেবে।